স্যার, আপনি মতির মায়ের হাতে প্রাইজটা তুলে দিন। আমি তো ভেবেছিলাম আজকে এখানে পিঠে বানাতে আসতেই পারবো না, হাতে তেমন টাকাই ছিল না, কিন্তু হিমানি তুমি ডেকেছিলে বলে আজকে আসলাম। এখানে এসে তাও তো মতির বাবার জন্য কিছু ওষুধ কিনে নিয়ে যেতে পারো বলো? রকি, হিমানি, তোমরা আমার বড় উপকার করলে গো। তোমার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না গো, কোনো দিন না। ঋণ? কিসের ঋণ? এই টাকাটা আপনি আপনার কাজের জন্য পুরস্কার পেয়েছেন। এই টাকার ওপর অধিকার শুধু আপনার, কারো দয়ায় আপনি পাননি। এটা আপনি পেয়েছেন আপনার ভালো কাজের চেষ্টায়। মতির মা, এবারে কিন্তু আমাদের মিষ্টি খাওয়াতেই হবে। হ্যাঁ, কালই কিন্তু আমরা সবাই মিলে তোমার ঘরে হানা দিচ্ছি, আর কোনো কথা শুনবো না। আরে না না, কাল কেন, আজই হোক, সবাই মিলে আজকেই মিষ্টি খাবো। সবাই চলো, সবাই চলো, চলো 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 চলো। তোমাদের দুজনকে আশীর্বাদ করি, তোমরা যেন এভাবেই মানুষের উপকার করে যেতে পারো। উপকার? কিসের উপকার দিদা? আমরা আবার কার উপকার করলাম? হিমানি দিদি ভাই, আমার এমনি এমনি কিন্তু বাতাসে চুল পাকেনি। আমি সব দেখেছি, সব জানি। আমি মতির মায়ের একটা পিঠে খেয়ে দেখেছি তো। আর তোমরা দুজনে তাড়াতাড়ি করে সবাইকে গিয়ে পিঠেগুলো খাওয়ালে। তোমরা কি ভেবেছো আমি কিছু দেখিনি? আমি কিন্তু সব দেখেছি। আমার খুব ভালো লেগেছে জানো, যে তোমরা মতির মায়ের পাশে ছিলে। আর মতির মা টাকাটা পেয়েছে বলে আমি খুব খুশি হয়েছি। উফ, তুমি কি ভালো গো দিদা, সত্যি। আমার দিদাটা যদি এরকম খিটখিটে না হয় তোমার মতো হতো, খুব ভালো হতো। আরো ভালো হতো যদি আমার দাদুর সঙ্গে তোমার বিয়েটা হতো। এই ফাজিল ছেলে, হ্যাঁ, সব সময় বদমাইশি না? যা চল। আরে রকি ভাই, ওই যে স্টল ভেঙে গেছিল না, ওনার সব পিঠেগুলো তো বিক্রি হয়নি দেখছি। কি করবো এগুলো? ফেলে দিই? না না, খাবার জিনিস ফেলবে কেন? দাও, আমায় দাও। আমি তাহলে আজ আসি, আর কাল এসে বাকি কাজগুলো গুছিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, যা বাড়িতে গিয়ে রেস্ট নে, তোর অনেক কেটেছিস। ওকে, টাটা। এই যে একটা আপনার, একটা আমার, ফিরতে ফিরতে খেয়ে নেব।